বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণের পক্ষ থেকে আমার কাছে খুবই হতাশ লাগছে। এইটা বিএনপির রাজনীতি হতে পারে না, এটা বিএনপির দল না। এখানে সব ধরনের মানুষ আছে, বিএনপি কেন আসলো না? এখানে বিএনপির আসা উচিত ছিল না? যারাই এই আন্দোলনে সংহতি প্রকাশ না করে পিছিয়ে থাকবে তারাই রাজনীতি থেকে আগামী দিনে পিছিয়ে যাবে। বিএনপি আসুক আর না আসুক, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না করে এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। তৃতীয় দিনের মতো শাহবাগ চত্বরে অবস্থান করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, যার কারণটি হচ্ছে যে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার জন্য। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের উপস্থিতি দেখলেও এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে যে বড় দলটি বিএনপি, তাদের নেতাকর্মীদের কিন্তু এখন পর্যন্ত উপস্থিত কিন্তু দেখা যাচ্ছে না। এ নিয়ে সাধারণ মানুষ এখানে যারা আন্দোলন করছেন, অর্থাৎ আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার জন্য যারা এখানে অবস্থান নিয়েছেন, তারা আসলে কি বলছেন সে বিষয়টি জানার চেষ্টা করব। আমরা আজকে এখানে যারা আসছি কোনো রাজনৈতিক দল না, যে রাজনীতিক আছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ বাদে ছাত্র শিবির, জামাত ইসলাম, তারপরে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ছাত্র ভাইরা আমাদের সাথে সবাই একসাথে। অতএব এখানে কোনো দল নেই, কিন্তু বিএনপির মতো একটা গাদ্দারি দল যারা আমাদের ছাত্রের সাথে গাদ্দারি করে, আলেমুল আমাদের সাথে গাদ্দারি করে, দেশের সাথে গাদ্দারি করে, জাতির সাথে গাদ্দারি করে, তারা ক্ষমতার লোভে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না। তারা যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে তো তাদের পোস্ট কমে যাবে। আওয়ামী লীগকে ওরা নিষিদ্ধ না করার ওদের কারণ একটাই, ওরা হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা আওয়ামী লীগতে খাইতে আছে, রাস্তায় চাঁদাবাজি করতে আছে, দোকানপাট লুট করতেছিল। ওরা তো জনগণের জন্য কাজ করে না, মানুষের জন্য কাজ করে না। ওদের টার্গেট দেশ নিয়ে, দেশ কিভাবে আমরা লুট করতে পারবো। 15 বছর খাবার খায় নাই, 15 বছরটা উড়াইতে হবে না। ওই বিএনপি যে আসলে না, জনগণ, ছাত্র, এখানে সব ধরনের মানুষ আছে, বিএনপি কেন আসলো না? এখানে বিএনপির আসা উচিত ছিল না? তারা দেশের মানুষ না? আমরা দেশের জন্য যুদ্ধ করি নাই? 24 আমরা যুদ্ধ করি নাই? আমার মা বোনেরা মরে নাই, ছাত্র ভাইরা মরে নাই, কিন্তু বিএনপি আজকে কেন আসলো না? ওরা জাতির সাথে গাদ্দারি করছে, কোটি কোটি টাকা ওরা খাইছে, এই জন্যই ওরা আজকে আমাদের সাথে যোগ দেয় না। একমাত্র ওরা জাতির শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু, মানুষের শত্রু। ওদের আশা এই দেশকে লুটে খাওয়ার জন্য। অতএব আমাদের থেকে পরিষ্কার, আজকে যারা সমাবেশে আসছেন তারাই আমাদের ভাই, আর যারা আসেন নাই তারা কোনো দল হিসাবে আগামীতে আমরা রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ দেখবো না, আনবো না। তাতে যদি আবার যুদ্ধ করা লাগে আমরা আবার যুদ্ধ করব, আবার 24-এর ডাক দেব। অতএব বৈষম্যহীন বাংলাদেশ আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের আসলে কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই। আমরা বলছি যে আজকের আমাদের যে 3 দিন হলো প্রোগ্রামটা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এই প্রোগ্রামটা সকল রাজনৈতিক দল, মত পথ নির্বিশেষে সকল রাজনৈতিক দল এবং আম জনতার প্রোগ্রাম। বাংলাদেশের যত মানুষ আছে তারা সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, সেই 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড, 2013 সালের 5ই মে শাপলা হত্যাকাণ্ড, এরপর সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে 2000-এর বেশি মানুষ প্রাণ দিয়েছে এবং 30,000-এর অধিক ভাই বোনেরা আমাদের এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামীতে আওয়ামী লীগ নামক কোনো স্বৈরাচারের দলকে এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার তারা দেবে না। এই আন্দোলনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করলো বা করলো না সেটা দেখার বিষয় আমাদের নয়। আমরা মনে করি যারাই এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ না করে, সংহতি না প্রকাশ করে ঘরে বসে চুপ করে থাকবে, আগামীর রাজনীতিতে হয়তোবা তারাই পিছিয়ে পড়বে। এইটা সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে। আর যদি কোনো রাজনৈতিক দল মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারে, নিষিদ্ধ করলে সমস্যা আছে, কিংবা ভবিষ্যতে এটার কোনো ক্রাইসিস বা তাদেরকেও নিষিদ্ধ হতে পারে, এই ধরনের প্রশ্ন আমরা শুনেছি। 2-1 নেতা বলেছেন যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, আগামীতে অমুক দল যে নিষিদ্ধ হবে না। আমরা তাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, আপনাদের অবস্থান আপনারা সুস্পষ্ট করুন। তাহলে কি আপনারা আগামী দিনে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী অবস্থানে যেতে চান কিনা? এটা আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের কাছে পাল্টা প্রশ্ন রাখলাম। আমরা বিশ্বাস করি যে যারাই এই আন্দোলনে সংহতি প্রকাশ না করে পিছিয়ে থাকবে তারাই রাজনীতি থেকে আগামী দিনে পিছিয়ে যাবে। আপনারা জানেন গত 3 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে
সারা বাংলাদেশে 24 সালে যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, যার মাধ্যমে যে ছাত্র জনতার মাধ্যমে খুনি হাসিনা স্বৈরাচার সরকার পতন হয়েছিল, তার ধারাবাহিকতায় এই ছাত্র জনতার সমর্থনে উপদেষ্টা মণ্ডলী যেভাবে রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন করছিল, প্রথম কনসেপ্ট ছিল যে গণঅভ্যুত্থানের যে মূল দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি এবং গণ অভ্যুত্থানের যে হত্যার বিচার পরিকল্পনা যে হাতে নিয়েছিল সেটা ব্যর্থ হয়েছে। এবং যখন আলেম সমাজ এবং ছাত্র সমাজ যখন আজকে শাহবাগে যে বিক্ষোভ একটি কর্মসূচি অবস্থান নিয়েছে, তখন বিএনপি কর্তৃক রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা রাজপথে নামতে পারছে না। কেন? আওয়ামী লীগের নিষিদ্ধ করলে বিএনপির কি উপকার আসবে বা কি অপকার আসবে, সেটি হচ্ছে বিএনপি যখন জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে তখন আওয়ামী লীগের ভোট দরকার হবে, সেজন্য বিএনপি এই রাজপথে নামতে পারছে না। কেন পারছে না? কারণ প্রায় 90% স্বৈরাচার পতনের আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছিল, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগের ভোটের প্রয়োজন হবে, সেজন্য বিএনপি আজকে রাজপথে নামতে পারছে না। আজকে আমরা শাহবাগে বীর ছাত্র জনতা দল মত নির্বিশেষে অধিকাংশ মানুষ আমরা শাহবাগ চত্বরে একত্রিত হয়েছি আওয়ামী লীগের নিষিদ্ধের এই দাবিতে। আওয়ামী লীগের নিষিদ্ধের এই দাবির এই প্রশ্নেতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা সর্ববৃহৎ দল, তার নাম হলো বিএনপি। এই বিএনপির সিনিয়র পার্সন নেতারা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে। এখন বলতে পারেন কিভাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা একের পর এক যেভাবে এই বাংলাদেশের বীর ছাত্র জনতার উপরে লাঠিচার্জ, জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে। আমরা যদি দেখি 2006 সালের 28শে অক্টোবর সারা বাংলাদেশে লোকে বইটা তাণ্ডব চালিয়ে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে নির্মম নির্যাতন করে তাদেরকে শহীদ করেছে। বাংলাদেশের 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক ধার্মিক 57 জন সেনা অফিসারকে এই ফ্যাসিস্ট হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে গোমান্ত আলমদের উপরে লাইট অফ করে দিয়ে তারা হাজার হাজার আলেমদেরকে শহীদ করেছে। এরপরে আমরা সর্বশেষ দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর সামনের সারির নেতাদেরকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখনও আমাদের অনেক ভাই জেলের ভিতরে রয়েছে। আমরা আরও দেখেছি সর্বশেষ জুলাই আগস্টে এই বাংলাদেশের বীর ছাত্র জনতাকে কিভাবে তাদের উপরে লাঠিচার্জ, জুলুম, টিয়ারশেল, গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে 112 যদি ফাঁসি দেওয়া হয়, এই দলকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে, তবু এদের শাস্তি কম হবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যখন বাংলাদেশের সকল দলগুলো একত্রিত হয়ে আমরা আন্দোলন চালাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বিএনপি নামক যে দলটা আছে এদের সিনিয়র পার্সন কিছু নেতারা আওয়ামী লীগের জন্য মায়া কান্না শুরু করেছে। আসলে মূলত আমরা মনে করি, এটা আমার মতামত নয়, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে আওয়ামী লীগ এবং বিএনপির মুদ্রার এপিঠ ওপিঠ, এদের ভিতরে কোনো পার্থক্য নাই। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের 18 কোটি মানুষ যখন একতাবদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই এই পথ থেকে আমরা রাজপথ আমরা ছাড়বো ইনশাল্লাহ। বিএনপি আসুক আর না আসুক, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না করে এই রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বিগত 17 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্টের ধারা, তার সেখান থেকে মানুষ এত বেশি শাসিত হয়েছে, যার ফলে আজকে কিন্তু এই জনজামাত আমরা সকলেই চাই যে বাংলাদেশের রাজনীতিতে সাংবিধানিকভাবে নির্বাহী ক্ষমতা হোক আর যেভাবেই হোক, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেইখান থেকে আমরা চেয়েছিলাম সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একটা নির্বাচন। সেখান থেকে বাংলাদেশে আপাময় জনসাধারণের প্রতিটা রাজনৈতিক দল কিন্তু এক কাতারে ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে আন্দোলন, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের জায়গায় বিএনপির এখনো কিন্তু নিশ্চুপ, যেটা আমাদেরকে খুবই হতাশ করছে। আওয়ামী লীগের একটা সিনিয়র মহাসচিব রুল কবি রিজভী সাহেব বলছে যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এমন অনেক নেতাকর্মী আছে তাদের সাথে নাকি আসতে চায়।
আমার একটা প্রশ্ন, এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষ দেন, ওই দুধের কি কোনো দাম থাকবে? থাকবে না। আপনি এই আওয়ামী লীগকে যদি তারেক রহমানের দল, জিয়াউর রহমানের দল, বিএনপি যদি এইভাবে যদি আওয়ামী লীগকে যদি প্রমোট করে প্রতিষ্ঠিত করে যদি আবার যদি রাজনীতি করার সুযোগ দেয়, বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণের পক্ষ থেকে আমার কাছে খুবই হতাশ লাগছে। এইটা বিএনপির রাজনীতি হতে পারে না, এটা বিএনপির দল না। আমরা সবসময় পরিষ্কার কথা যে বিএনপির নীতি নৈতিকতার সাথে এখন বর্তমানে যারা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সেইখান থেকে তারা বের হয়ে আসছে। এরা আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা আওয়ামী লীগের বিভিন্ন যারা সুশীলপানা যারা আছে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার একটা চেষ্টা করতেছে। সেখান থেকে তারা বলতেছে, গতকালকে মঈন খান একটা কথা বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমাদের কোনো মত নাই, এটা যারা আন্দোলন করতেছে তারা জানবে। তাইলে আমার কথা একটা প্রশ্ন, ভাই আপনি সিনিয়র একটা পলিটিশিয়ান, আপনাকে আমরা রেসপেক্ট করি, আপনার কথাবার্তা আপনার রাজনৈতিক আইডিওলজি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, কিন্তু যখন দেখি আপনি দোসরের সাথে দাঁড়িয়ে যখন তার শরীরে কথা বলেন আমাদের কাছে কষ্ট দেয়।